আসসালামু আলাইকুম। আমরা এখন 8.2 স্থিতিবিদ্যার টপিকটি পড়ব। এখানে প্রথমে আমাদের যে থিওরিটিক্যাল বিষয় সম্পর্কে অবগত হতে হবে সেটা হচ্ছে লামির উপপাদ্য, লামিস থিওরেম। সো ইফ উই রিড দ্য স্টেটমেন্ট হিয়ার ইট সেইজ, কোনো বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি সমতলীয় বল সাম্যাবস্থায় থাকলে। আচ্ছা, তাহলে স্টেটমেন্টের প্রথমে আমাদের যেটা বুঝতে হবে যে কন্ডিশনটা কি। কন্ডিশন হচ্ছে তিনটা বল নিয়ে আমরা কাজ করব, তিনটা বল নিয়ে কাজ করব এবং তিনটা বল একটি সাম্যাবস্থা তৈরি করবে। সাম্যাবস্থা তৈরি করতে পারে যেরকম আমরা যদি হচ্ছে এরকম একটা ফিগার আঁকি যে দুটি বল ক্রিয়া করছে এবং দুটি বলের লব্ধি আমি ধরে নিলাম যে এই দিক বরাবর ক্রিয়া করত, কিন্তু ঠিক তার বিপরীত দিকে আমি যদি সমান মানের একটি বল ক্রিয়া করাই, তাহলে এখানে পি, এখানে কিউ, এখানে আর, তাহলে এই তিনটি কি করছে, একটি সাম্যাবস্থা তৈরি করছে। তাহলে আমি ধরলাম যে পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বিটা, কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল গামা। তাহলে লামির উপপাদ্য কি বলে যে সাম্যাবস্থা থাকলে তাদের প্রত্যেকটি বলের মান অপর দুইটি বলের ক্রিয়ারেখার অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ আমি যখন পি নিয়ে কাজ করছি আমি দেখব কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, তাদের সাইনের অনুপাতের সমানুপাতিক। কিউ এবং আর এর এই অ্যাঙ্গেলটা দ্বারা বোঝায় মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ বোঝাতে এই অ্যাঙ্গেলটি ইউজ করা হয়। যখন আমি কিউ নিয়ে কাজ করছি তখন দেখব পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত। আর নিয়ে কাজ করলে আমরা দেখব পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত। তাহলে এই রিলেশনটা তারা তখন মেনটেন করবে। সেটা কিরকম, পি ডিভাইডেড বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ আমরা তাহলে লিখব বিটা, কিউ বাই সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ গামা, এবং আর ডিভাইডেড বাই সাইন আলফা। সাইনের সমানুপাতিক হবে। যে বল নিয়ে কাজ করব ঠিক তার যে বল নিয়ে কাজ করব সেটি বাদে বাকি দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হবে। এটাই লামির উপপাদ্য। তাহলে লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা বা কনভার্স অফ লামিস থিওরেম, যেটা কনভার্স অফ লামিস থিওরেম, কনভার্স অফ লামিস থিওরেম বেসিক্যালি আমাদেরকে বলছে যে আমার যদি হচ্ছে এখানে তিনটা বল এমনভাবে থাকে যে পি কিউ আর, এবং পি ডিভাইডেড বাই আমি দেখছি যে কিউ এবং আর এর অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। কিউ এর বেলায় দেখব সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণের সমানুপাতিক, এবং আর হলো সাইন অফ পি এবং কিউ এর অন্তর্বর্তী কোণের সাইনের সমানুপাতিক। যদি এই কন্ডিশনটা মেনটেন করে তাহলে এটা তো কন্ডিশন হয়ে যায়, এটা কন্ডিশন। তাহলে আমার রেজাল্ট হবে যে পি কিউ আর সাম্যাবস্থা তৈরি করেছে, সাম্যাবস্থা তৈরি করেছে। ওকে, আচ্ছা, এটা বুঝলে আমরা এখন আরেকটা থিওরিটিক্যাল বিষয় একটু রিভিউ করে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি, যদিও এটা আমরা ক্লাস 19 থেকে মোটামুটি সবাই পরিচিত। তারপর আমি বলি, প্রথমে হচ্ছে ত্রিভুজের অন্তঃকেন্দ্র নিয়ে আমি কথা বলবো। সো অন্তঃকেন্দ্রের কথা যদি আমি বলি, নাম্বার 1 ইন সেন্টার। এটা কিভাবে করে ড্র করে, সাপোজ আমার কাছে একটা ত্রিভুজ আছে এ বি সি। এই ত্রিভুজের আমরা করব কি, প্রতিটি কোণকে সমদ্বিখণ্ডিত করব, ইন্টারনালি বাইসেক্ট করব, তাহলে তারা একটি বিন্দুতে এসে মিট করবে। আমরা বলতে পারি এই কোণ এবং এই কোণ কি সমদ্বিখণ্ডিত। বি কে অর্ধেক করে দেওয়া হয়েছে, তাহলে এইটুকু কি আমার b/2 হবে, এইটুকু কি b/2। সেম এটা হবে কি আমাদের c/2, এবং এইটুকু হবে c/2। আমরা সমদ্বিখণ্ডিত করলে যে রেখাগুলো, এই রেখাগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে যে মিট করবে, এইটাকে আমি আই দিয়ে প্রকাশ করছি, এবং এই আইটাই হচ্ছে আমাদের ইন সেন্টার কিংবা অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র, এবং এখানে এই কোণটা সমান এই কোণ হবে অন্তঃকেন্দ্র। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আমি যেটা দেখাতে চাই সেটা হলো পরিকেন্দ্র। পরিকেন্দ্র, সো সার্কামসেন্টার আঁকার উপায়টা কি? সার্কামসেন্টার আমরা আঁকতে পারি, আঁকার উপায়টা যদি বলি সেটা হচ্ছে প্রতিটি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। প্রতিটি বাহুকে সমদ্বিখণ্ডিত করলে দেখা যাবে যে একটি নির্দিষ্ট বিন্দুতে মিট করছে, এই বিন্দুটাই আমার সার্কামসেন্টার বা পরিকেন্দ্র। এটা বেসিক্যালি নির্দেশ করে যে একটা পরিবৃত্ত যদি আমি আঁকি, একটি পরিবৃত্ত বা সার্কাম সার্কেল যদি আমি আঁকি, সেই সার্কাম সার্কেলের যে কেন্দ্রটা সেটাকে আমি বলবো পরিকেন্দ্র। আমি হয়তো এটাকে সি দিয়ে প্রকাশ করতে পারি, আমরা যেহেতু সি একবার ইউজ করেছি তাহলে এটাকে আমি ধরলাম ও দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পরিকেন্দ্র। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ভরকেন্দ্র। এটা কি হবে? ভরকেন্দ্র জিনিসটা কি? ভরকেন্দ্র সিম্পলি মিড পয়েন্টগুলি, আমরা মিডিয়ানগুলি জয়েন করব। এই যে মিডিয়ান অর্থাৎ মধ্যমা, এই যে একটা মধ্যমা পেলাম যাতে এটা আর এটা কি সমান হবে, এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলাম এবং এখানে হবে কি এইটা সমান এইটা, তাহলে এই দুইটা আমি জয়েন করব। ফাইনালি কি হবে আমাদের? এই যে এইটাকে আমি কি বলছি? সেন্ট্রয়েড। কে বলি আমি সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। ভরকেন্দ্রের একটা বিশেষত্ব হচ্ছে যে ভরকেন্দ্র 2:1 রেশিওতে মধ্যমাকে কি করতে পারে? 2:1 রেশিওতে মধ্যমাকে ছেদ করতে সক্ষম হয়। 2:1 ভার্টেক্স বা শীর্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত 2 এবং ভরকেন্দ্র থেকে বিপরীত বাহু পর্যন্ত 1, এই রেশিওটা অলওয়েজ মেনটেন করবে ভরকেন্দ্র। আচ্ছা, এরপর আমরা যেটা বোঝার ট্রাই করব সেটা হলো লম্বকেন্দ্র, অর্থোসেন্টার। অর্থোসেন্টার বা নেম যেটা সাজেস্ট করে লম্বকেন্দ্র। আমরা করব কি? বিপরীত বাহুগুলোতে লম্ব আঁকবো। ওকে, বিপরীত বাহুগুলোতে লম্ব আঁকলে যে ছেদবিন্দুটা পাবো এটাই হবে আমার লম্বকেন্দ্র। সাপোজ এটাকে আমি ও দিয়ে ইন্ডিকেট করতে পারি। এই ওটা হচ্ছে কি আমার অর্থোসেন্টার, অর্থোসেন্টার বা লম্বকেন্দ্র। ওকে, ফাইন। এই কনসেপ্টগুলো যদি বুঝে থাকি, আমি ডিরেক্টলি ম্যাথে চলে যাই। এখানে আমরা পুরো 8.2 জুড়ে মূলত সাম্যাবস্থা নিয়ে ডিল করব, আর সাম্যাবস্থা মানে লামির থিওরেমের অ্যাপ্লিকেশন। আচ্ছা, সো প্রথম যে ম্যাথটা আমরা দেখছি, এই প্রথম ম্যাথটা কি বলেছে? এবিসি ত্রিভুজের ও লম্ব কেন্দ্র ও থেকে বিসি সিএ এবি বাহুর উপর লম্ব বরাবর কার্যরত যথাক্রমে পি কিউ আর বল তিনটি সাম্যাবস্থায় আছে। আমরা প্রথমে একটি এবিসি ত্রিভুজ এঁকে ফেলি। এবিসি ত্রিভুজ আমি আঁকলাম এবং আমি লম্ব কেন্দ্র বের করতে চাই, তাহলে কি করব? বিপরীত বাহু বরাবর আমি লম্ব এঁকে নেব এবং এই যে একটি পয়েন্ট পেয়ে গেলাম, ওটাকে বলেছে লম্ব কেন্দ্র। এবং পরবর্তীতে যে কথাটি এখানে উল্লেখ করেছে সেটি হলো ও থেকে বিসি, ও থেকে বিসি সিএ এবি বাহুর উপর লম্ব বরাবর ক্রিয়ারত, ও থেকে বিসি বাহু বরাবর ফার্স্টে পি, এরপরে ও থেকে সিএ বাহু বরাবর কিউ এবং ও থেকে এবি বাহু বরাবর আর। তিনটি বল সাম্যাবস্থায় আছে। প্রমাণ করো যে P/Q/R সমান, এখানে আমাদের দুটো প্রমাণ দেখিয়েছে, দুটোই আমরা দেখাবো। তাহলে আমি যেহেতু কোশ্চেন আমাকে বলেই দেয়া আছে যে সাম্যাবস্থা তৈরি হয়েছে, তাহলে আমি অবশ্যই লামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। তাহলে লামিস থিওরেম যদি অ্যাপ্লাই করি P/Q/R, তাহলে আমি দেখব কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ বলতে এই কোণটাকে বোঝানো হচ্ছে। আমি যদি হচ্ছে এটাকে ডি ই এফ হিসেবে লিখি, তাহলে এটা হয় সাইন এফ ও ই। এবং আমি যদি কিউ এর কথা বলি তখন দেখব পি এবং আর এর মধ্যবর্তী কোণ, এই কোণটা আমার হবে, এই কোণটা হবে ডি ও এফ। এবং ফাইনালি আর নিয়ে ডিল করলে দেখব পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, যেটা হয় সাইন ই ও ডি। ওকে, তাহলে
এইখানে কিভাবে করে আমি একটা পেজ আগেই একটু নিয়ে নিই। আচ্ছা, তাহলে আমি আগে এফ ও ই এই পার্টটা নিয়ে একটু হিসাবটা আলাদা করে দেখাই, একটু আলাদা করে বড় করে এঁকে দেখাই জিনিসটা। এটা এ, এটা এফ, এটা ও, এটা ই। প্রথমত এই দুটা কি হবে 90 ডিগ্রি করে, এই দুটো 90 ডিগ্রি। সিন্স এখানে একটা কোয়াড্রিল্যাটারাল ফর্ম করেছে চতুর্ভুজ, তাহলে এফ ও ই সমান আমি কি বলতে পারি, এফ ও ই সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। এই যে, কারণ এই দুটো হচ্ছে কমপ্লিমেন্টারি। আচ্ছা, এফ ও ই সমান 180 ডিগ্রি। সিমিলারলি আমরা বলতে পারি, এই জিনিসটা আমরা আলাদা সাইড নোট হিসেবে দেখাতে পারি বা এমনি এই লাইনের পরেও ম্যাথের মাঝে ইনক্লুড করতে পারি। সো সিমিলারলি আমি বলতে পারি যে ডিওএফ, একটু যদি খেয়াল করি এফ ও ই এর পার্টটা নিয়ে যখন আমি কথা বলছি এফ ও ই, তখন অর্থাৎ এই অংশ নিয়ে কথা বললে তখন আমার 180 মাইনাস এ চলে আসছে। তাহলে আমি যদি এই জায়গায় ডিওএফ নিয়ে কাজ করি, ডিওএফ অর্থাৎ এই অংশটুকু নিয়ে কাজ করি, আমার এটা সমান আসবে 180 মাইনাস অ্যাঙ্গেল বি, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি। সিমিলারলি আমি আরেকটা অ্যাঙ্গেল ইওডির কথা যদি বলি, এটা সমান হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি। তাহলে একটা কাজ করি, আমি উপরে লামির সূত্রের মাঝে এই অ্যাঙ্গেলের মানগুলি বসিয়ে দিই। 180 ডিগ্রি মাইনাস এ ইকুয়ালস টু কিউ বাই সাইন 180 ডিগ্রি মাইনাস বি ইকুয়ালস টু আর বাই সাইন 180 ডিগ্রি মাইনাস সি। আচ্ছা, এটা ক্লিয়ার হয়ে গেলে এরপর পি বাই সাইন এ is equal to q by sin b is equal to r by sin c। আমার কিন্তু প্রথম প্রমাণটা করা ডান, ঠিক আছে, বাট পরীক্ষায় আমাদের ইউজুয়ালি সেকেন্ড প্রমাণটা পর্যন্ত বেশি আসে। তো সেটা যদি বুঝতে চাই, আমরা কি জানি যে a বাই সাইন এ সমান সাইন সূত্র অনুযায়ী b বাই সাইন বি সমান c বাই সাইন সি। এটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট k which is actually twice of r, সার্কাম রেডিয়াস অথবা পরিব্যাসার্ধের দ্বিগুণ, কিন্তু এখানে আর একটি বলকে নির্দেশ করছে, তাই আমরা এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে কে দিয়ে বোঝাচ্ছি। তাহলে আমি কি বলতে পারি যে সাইন এ সমান এ বাই কে, সাইন বি সমান বি বাই কে এবং সাইন সি সমান সি বাই কে। আচ্ছা ফাইন, তাহলে এখানে এটা দিয়ে দেই। আমার নাম্বার 1 একটা প্রুফ এখানে হয়ে গিয়েছে। সাইন এর জায়গায় লিখব এ বাই কে, কিউ বাই বি বাই কে, আর বাই সি বাই কে। সবগুলি কে কাটাকাটি হয়ে যায়, তাহলে পি ইস টু এ ইকুয়ালস টু কিউ ইস টু বি ইজ ইকুয়াল টু আর ইস টু সি। আমাদের সেকেন্ড প্রমাণও ডান এখানে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছি। এরপরের যে ম্যাথটা হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এখন হচ্ছে সিমিলার কাইন্ড অফ ম্যাথ, বাট বলা আছে যে এটা অন্তকেন্দ্র, এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র রিলেটেড। সো আমরা এবিসি একটি ত্রিভুজ আঁকে এঁকে ফেলি। এ বি সি ত্রিভুজের আই থেকে, আচ্ছা অন্তকেন্দ্র যদি আমি আঁকতে চাই তাহলে অবভিয়াসলি কি করতে হবে, আমরা একটি এস্টিমেটের সমদ্বিখণ্ডক এঁকে নিব। তাহলে এই যে আই, সো প্রথমে আমাদেরকে বলা হয়েছে যে অন্তকেন্দ্র আই থেকে আই এ, আই বি এবং আই সি বরাবর যথাক্রমে পি কিউ আর মানের বলত্রয়ের সাম্যাবস্থা সৃষ্টি করছে। তাহলে আমার এই যে এই প্রমাণটা করে দেখাতে হবে। আচ্ছা ফাইন, তাহলে আমরা কি করতে পারি, পি কিউ আর সমান লিখতে পারি সাইন, যখন পি নিয়ে ডিল করছি দেখবো যে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন বিআইসি, আর এখানে কিউ নিয়ে ডিল করছে দেখবো যে পি এবং আর এর মাঝে সাইন এ আই সি, আর এখানে দেখবো সাইন এ আই বি। ওকে ফাইন, তাহলে এখন ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা, আমি যদি এইটুকু পার্ট নিয়ে ডিল করি, আমি একটু দেখাই এখানে আলাদা করে, জাস্ট এইটুকু পার্ট, এইটুকু সমান হবে আমার অ্যাঙ্গেল বি বাই টু। কেন? কারণ এটা কি আমার একটি অন্তকেন্দ্র, এবং অন্তকেন্দ্র আঁকতে হলে অবশ্যই এই লাইনটা, এই রেখাটা আমার সমদ্বিখণ্ডক করে নিতে হবে।
তাহলে এইটুকু অ্যাঙ্গেল সমান আমার হবে c/2। তাহলে আমি বলতে পারি যে ট্রায়াঙ্গেল বিআইসি সমান 180 ডিগ্রি মাইনাস b/2 প্লাস c/2, অর্থাৎ বিআইসি equals to 180 degree minus b plus c by 2, which can be written as 180 degree minus b plus c অর্থ কি 180 degree minus a, since পুরাটা একটা ট্রায়াঙ্গেল গঠন করেছে, সো সামেশন হবে 180 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রি মাইনাস a by 2, তাহলে আলটিমেটলি আসছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস a by 2, which ultimately comes as 90 degree plus a by 2. BIC এর মান, BIC নির্দেশ করছে 90 ডিগ্রি প্লাস a by 2, এই যে এই অ্যাঙ্গেলটা। সিমিলারলি আমরা বলতে পারি যে আমরা দেখাতে পারবো যে AIC সমান 90 ডিগ্রি প্লাস b by t, এই যে এই অ্যাঙ্গেলটা সমান 90 ডিগ্রি প্লাস হবে b by 2, এই যে এই অ্যাঙ্গেল সমান। একইভাবে AIB সমান আমরা বলতে পারবো 90 ডিগ্রি প্লাস c by 2। ওকে, ফাইন। তাহলে এখন আমরা ম্যাথটা ফার্দার কন্টিনিউ করি। p বাই সাইন BIC এর জায়গায় লিখব 90 ডিগ্রি প্লাস a by 2 equals to q by sin 90 degree plus b by 2 সমান r by sin 90 degree plus c by 2। ওকে, ফাইন। p by এখানে হয়ে যাবে cos a by 2 equals to q cos b by 2 equals to r by cos c by 2। অনেক সময় এমসিকিউতে আমাদের এই পর্যন্ত আসে, কিছু কিছু বোর্ড কিংবা অ্যাডমিশন টেস্টের এমসিকিউতে আমি দেখেছি যে এই রিলেশনটা চায় যে এটা কারেক্ট নাকি, অথবা ম্যাথ ছোট করতে চাইলে অনেক সময় স্যাররা এই পর্যন্ত দিতে পারে, যদিও সিকিউতে দেওয়ার চান্সটা কম, তারপরও এই পর্যন্ত আসতে পারে। আমাদের মেইনলি এই প্রমাণটাই দেখতে চাই বেশি পরিমাণে। সো আমরা এখান থেকে যদি ফার্দার কন্টিনিউ করি, প্রমাণে আমাদের এখানে সব কিছুর সাথে স্কোয়ার করেছিল, তাহলে আমি করব কি উপর নিচে স্কোয়ার করে দিব। p স্কোয়ার cos স্কোয়ার a by 2 equals to q স্কোয়ার cos স্কোয়ার b by 2 equals to r স্কোয়ার cos স্কোয়ার c by 2। এখন আমি 1 প্লাস cos 2a এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই। 1 প্লাস cos 2a সমান 2 cos স্কোয়ার a, তাই আমি করব কি সবগুলির সাথে 2 দিয়ে গুণ করে দিই, সবগুলির সাথে আমি নিচে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে এখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। p স্কোয়ার by 1 plus cos a equals to q square by 1 plus cos b is equal to r square 1 plus cos c। তাহলে আমি যদি প্রমাণে ফার্দার যেতে চাই, আমার এখন কোসাইন সূত্র অ্যাপ্লাই করতে হবে। b square plus c square minus a square by 2bc equals to q square by 1 plus c square plus a square minus b square by 2ca equals to r square 1 plus a square plus b square minus c square by 2ab। a square 2bc নিচে কমন যায়, তাহলে এখানে 2bc plus b square plus c square minus a square is equal to q square 2ca plus c square plus a square minus b square is equal to r square 2ab আর উপরে হবে 2ab plus a square plus b square minus c square। আচ্ছা, ফাইন। তাহলে আমরা এখন ফার্দার ক্যালকুলেশন যদি ক্যারি করি, একটা কাজ করি, আমরা নিচের সবগুলির সাথে 2abc দিয়ে মাল্টিপ্লাই করে দিই। প্রথমটায় 2abc দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের এখানে a থাকছে এবং এই জায়গায় b প্লাস c হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার হয়ে যায়, আর এখানে b থেকে যায় c প্লাস a হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে r স্কোয়ার, এখানে c থাকে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস c স্কোয়ার।
ফার্দার কন্টিনিউ করি আমরা পি স্কোয়ার এ ইন্টু বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করি, বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ, এখানে আসবে কিউ স্কোয়ার বি ইন্টু সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ মাইনাস বি is equal to r square c into a plus b plus c into a plus b minus c। এখন আমরা যদি নোটিস করি নিচের সবগুলিতে a plus b plus c কমন চলে যায়, সো সেটা আমরা কেটে ফেলতে পারি। তাহলে ফাইনালি আসে p square by a into b plus c minus a is equal to q square b into c plus a minus b is equal to r square c into a plus b minus c। এই যে আমাদের প্রমাণ ডান। এই পর্যন্তই সাধারণত সিকিউতে দিয়ে থাকে আমাদের। আচ্ছা, এই ম্যাথটা ক্লিয়ার হয়ে থাকলে বিন্দু রিলেটেড আমাদের আরেকটি ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা হচ্ছে যদি পরিকেন্দ্র উল্লেখ থাকে। এই ম্যাথে বলেছে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও থেকে ও এ ও বি ও সি বরাবর কার্যরত যথাক্রমে পি কিউ আর বলত্রের সাম্যাবস্থা সৃষ্টি করলে প্রমাণ করো যে। আচ্ছা ফাইন, তাহলে আমার প্রথমে ভালো হয় আমি যদি একটি সার্কেল এঁকে নিই, সার্কেল এঁকে নিলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা ফাইন, আমি একটি সার্কেল এঁকে নিলাম। ওকে, সার্কেলের কেন্দ্র আমরা এখানে ধরি। তাহলে এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও থেকে, এটা ও, ও থেকে ও এ, ও বি এবং ও সি, পি কিউ আর বলত্রের সাম্যাবস্থা সৃষ্টি করলে এটা প্রমাণ করে দেখাও। ওকে ফাইন, সো আমরা যদি লামের সূত্র অ্যাপ্লাই করি, সিন্স সাম্যাবস্থার কথা বলা আছে 8.2 পুরোটাতেই আলটিমেটলি এরকম সাম্যাবস্থার কথা আমাদের বলা থাকবে, এবং আমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি স্টেটমেন্ট লিখতে হবে যে যেহেতু বলত্রয় সাম্যাবস্থায় রয়েছে, তাহলে লামের সূত্র প্রয়োগ করে আমরা পাই পি বাই, দেন আমরা অ্যাঙ্গেলগুলি লিখব, কিউ এবং আর এর মাঝে অ্যাঙ্গেল এখানে বি ও সি, কিউ এখানে সাইন, আমি কিউ নিয়ে ডিল করলে দেখব পি এবং আর এর মাঝে অ্যাঙ্গেল এখানে এ ও সি, আর নিয়ে ডিল করলে দেখব সাইন এ ও বি। ওকে, পি বাই সাইন বি ও সি। একটা জিনিস একটু যদি আমরা নোটিস করি, আমাদের 9-10 একটি উপপাদ্য ছিল এরকম যে সেন্ট্রাল যে অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল হবে সার্কাম অ্যাঙ্গেলের দ্বিগুণ, অর্থাৎ বিওসি সমান আমরা বলতে পারি টোয়াইস অফ এ, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে কি আমাদের 15 ডিগ্রি। সেন্ট্রাল অ্যাঙ্গেল অবশ্যই সার্কাম অ্যাঙ্গেলের চেয়ে দ্বিগুণ হবে। আচ্ছা ফাইন, তাহলে আমরা এখন ফার্দার ক্যালকুলেশন যদি করি, সাইন বিওসি সমান আমরা বলতে পারি 2a। সিমিলারলি এরকম হয় যে বিসি আর্কের ভেতর, বিসি আর্কের মাঝে বিওসি ডাবল অফ বিএসি অর্থাৎ এ। সিমিলারলি আমরা এ ও সি সমান বলতে পারি, আমরা যদি এ ও সি এর দিকে তাকাই এটা হবে 2b, আর এ ও বি সমান হবে 2c। সো সেই স্টেটমেন্টটা আমরা অবশ্যই এখানে লিখব যে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, এই স্টেটমেন্টটা আমরা সবাই লিখব। আচ্ছা, সো ফার্দার ম্যাথটা আমরা কন্টিনিউ করি। ম্যাথটা কন্টিনিউ করলে প্রথমে সাইন বি ও সি সমান, তাহলে লিখে ফেলি সাইন 2a, কিউ বাই এটা হবে সাইন 2b, আর বাই এটা হবে সাইন 2c। তাহলে আমি লিখি পি বাই সাইন 2 এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে 2 সাইন এ কস এ সমান কিউ 2 সাইন বি cos b is equal to r by 2 sin c cos c। আচ্ছা ফাইন, তাহলে সাইন এর জায়গায় আমরা লিখতে পারি a by k,
প্রিভিয়াসলি আমি একটা যেরকমটা দেখিয়েছিলাম সাইন সূত্র অনুযায়ী এ বাই কে এবং কোসাইন সূত্র অনুযায়ী লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি সি ইজ ইকুয়াল টু কিউ, সরি টুটা তো আমি এখানে ইনক্লুড করছি না, বি বাই কে, এটা হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু সি এ ইজ ইকুয়াল টু আর বাই সাইন সি এর জায়গায় সি বাই কে এবং কস সি এর জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি। আচ্ছা ফাইন, সবগুলা কে কাটাকাটি হয়ে যায় এবং আমি একটা কাজ করি, নিচের সবগুলা ডেনোমিনেটরকে অর্থাৎ প্রতিটা হরকে আমরা টু এবিসি দিয়ে গুণ করে দিই। টু এবিসি দিয়ে গুণ করলে আমার ফাইনালি এখানে হচ্ছে এ স্কোয়ার হয়ে যায় এবং বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার হয়ে যাবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আর বাই সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দাস আমাদের ম্যাথটা প্রুভড। ওকে ফাইন, এই ম্যাথটা বুঝে থাকলে পরবর্তীতে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা একটু আমরা ডিফারেন্ট টাইপের ম্যাথে যাই এখন। আমরা সিমিলার কাইন্ড অফ বিন্দু রিলেটেড ম্যাথ তিনটা দেখেছি, তিনটাই খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় দেখা যাবে যে চার মার্কসের কোয়েশ্চেন সাধারণত এই বিন্দু রিলেটেড কোনো একটা থাকেই সিকিউতে। আচ্ছা ফাইন, সো এই ম্যাথটা আমরা যদি একটু গো থ্রু করি, নাম্বার 4 ম্যাথ, আগেরগুলিও আমি একটু নাম্বার দিয়ে আসি, এটা নাম্বার 3, এটা ছিল আমার নাম্বার 2, নাম্বার 1 মার্ক করেছিলাম। আচ্ছা ফাইন, নাম্বার 4 ম্যাথটা একটু দেখি। একটি হেলানো সমতলের ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে যথাক্রমে ক্রিয়াশীল দুইটি পৃথক বল পি ও কিউ এর প্রত্যেকে একাকী ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে সমতলের উপর স্থিরভাবে ধরে রাখতে পারে। প্রমাণ করো, যে একটা প্রমাণ করতে হবে আমার এখানে। আচ্ছা ফাইন, কোনো হেলানো সমতল, আমি ধরি আলফা কোণে হেলানো আছে, কোনো সমতলে ডাব্লিউ ওজনের একটি বস্তু, নিচের দিকে ডাব্লিউ ওজনের একটি বস্তু, এবং বলেছে হেলানো সমতলের ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে, ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে যথাক্রমে ক্রিয়াশীল দুইটি পৃথক বল পি ও কিউ এর প্রত্যেকে। আচ্ছা ফাইন, তাহলে প্রথম কেসটা হবে সমতলের, আমরা যদি একটু ভূমি বরাবর দেখি, এটা পি ক্রিয়া করছে আর এই দিক বরাবর আমার রিয়াকশন বলটা কাজ করবে, রিয়াকশন বল এটা এখানে একটি সাম্যাবস্থা ক্রিয়েট করতে পারে। একইভাবে আমরা এখানে দেখতে পারি যে সেম ডাব্লিউ ওজনের সেই বস্তুটাকে দৈর্ঘ্য বরাবর অর্থাৎ এইদিকে কিউ পরিমাণে বল ক্রিয়া করে সাম্যাবস্থায় রাখতে পারে, এবং অবশ্যই এখানে কি কাজ করবে, সারফেসের একটি রিয়াকশন ফোর্স কাজ করবে এবং আলফা এখানে। তাহলে ম্যাথটা আমি ফার্দার কন্টিনিউ করি। প্রথম কেসের জন্য আমি যদি লামির সূত্র লিখি, পি বাই সাইন, আমি দেখব ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ এবং ডাব্লিউ সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ, এবং আর আমরা দেখব সাইন পি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ। আচ্ছা ফাইন, আমি যদি একটু ভালো মতো খেয়াল করি, পি সাইন ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণটা আমার এখানে কত হবে সেটা একটু বোঝার ট্রাই করি। ডাব্লিউ এবং আর, এইটুকু যদি আলফা হয়, এই কোণটা আলফা হয়, এইটুকু হবে অবশ্যই আমাদের 90 ডিগ্রি মাইনাস আলফা, এবং রিয়াকশন ফোর্স অবশ্যই সারফেসের পারপেন্ডিকুলার, অর্থাৎ এইটুকু 90 ডিগ্রি। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমার সাইন 90 প্লাস 90 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়ালস টু ডাব্লিউ। আমি আর নিয়ে কোনো কাজ করব না, ক্যালকুলেশনে বা প্রমাণে আমাদের আর নিয়ে কোনো পার্ট নেই, সো এটা আমি আর লিখছি না। পি এবং আর এর মধ্যবর্তী কোণ আমরা এখানে দেখতে পারতেছি, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে, এটা হবে সাইন 90 ডিগ্রি। আচ্ছা ফাইন, তাহলে এখানে এটা হচ্ছে পি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই 1। আচ্ছা, ম্যাথটা যদি আমরা ফার্দার কন্টিনিউ করি, আমরা লিখতে পারি যে ডাব্লিউ বাই পি সমান 1 বাই সাইন আলফা, মানে
ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার সমান আমি তাহলে লিখতে পারি কোসেক স্কোয়ার আলফা। আচ্ছা, আমাদের প্রথম কন্ডিশন অনুযায়ী ডান। পরবর্তী কন্ডিশনের জন্য আমি ম্যাথটা ফার্দার কন্টিনিউ করি। আমি ফিগারটি একটু কপি করে নিই। আচ্ছা, ওকে, সো এখানে কিউ সাইন আর ডাব্লিউ, ডাব্লিউ সাইন কিউ এবং আর, আর সাইন দেখবো আমরা কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন আমরা দেখবো আর এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণটা আমাদের কত হয়। এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা এবং এটা অবশ্যই 90 ডিগ্রি। সাইন তাহলে 180 ডিগ্রি মাইনাস আলফা। ডাব্লিউ দেখবো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। আমরা যদি এটাকে একটু ভাগ করে নিই, এই অ্যাঙ্গেলটা হবে ঠিক এটার সমান আলফা এবং এইটুকু 90 ডিগ্রি। তাহলে হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি প্লাস আলফা। ওকে, তাহলে এখানে আসছে কিউ বাই সাইন আলফা আর এখানে আসছে আমাদের কজ আলফা। তাহলে ডাব্লিউ বাই কিউ সমান কজ আলফা বাই সাইন আলফা, অর্থাৎ ডাব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার সমান কট স্কোয়ার আলফা। এটাকে নাম্বার 2 দিই। এখন আমরা যদি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা ফাইন, আমি যদি 1 মাইনাস 2 করি, আমার আসছে ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। এই জায়গায় ডাব্লিউ স্কোয়ারটা কমন নিই এবং পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে আসছে আমাদের কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। সো ফাইনালি আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি কিউ বাই রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। Thus it is proved. ওকে ফাইন, আমরা পরবর্তী ম্যাথটা কন্টিনিউ করি। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে এখানে বলেছে, আমি নাম্বার 5 ম্যাথ দিই। এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত কোনো খাড়া দেওয়ালে আটকানো আছে এবং তার অপর প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট। এল দৈর্ঘ্য বিশিষ্ট এবং ব্যাসার্ধ এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ কোনো বিন্দুতে সংযুক্ত আছে। গোলকটির ওজন ডাব্লিউ হলে দেখাও যে সুতার টান। এটা আমি প্রমাণ করে দেখাবো। সো যদি ফিগারটা আঁকি, এটা হচ্ছে আমার দেয়াল এবং দেয়ালের সাথে একটি গোলক লাগানো আছে। গোলকের সারফেসের সাথে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতা আছে এবং এই গোলকটার রেডিয়াস কত আমি ধরলাম, এটার রেডিয়াস হচ্ছে এ, আমার এটাই দেয়া আছে, এইটুকু হবে আমাদের এ। আচ্ছা ফাইন, সো এখানে কি কি বল ক্রিয়া করছে? প্রথমত অবশ্যই ওর ওজন ক্রিয়া করবে ডাব্লিউ এবং ওয়াল এই স্ফিয়ারের উপর একটি রিয়াকশন বল প্রোভাইড করবে আর, এবং এইখানে একটি টেনশন এবং এই টেনশনটার মানই আমি হচ্ছে প্রমাণ করে দেখাবো, ডাব্লিউ এর রেসপেক্টে প্রকাশ করে। আচ্ছা ফাইন, আমি যদি এখানে ও এ বি এভাবে করে দেখাই, এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং এটাকে আমি ধরলাম আলফা, এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা ধরলাম। আচ্ছা ফাইন, তাহলে আমি যে কাজটা করতে পারি, আমার এখানে এ বি এর মান লিখতে পারি এ, তারপর ও এ এর মান এল প্লাস এ এবং ও বি সমান হবে আমাদের রুট ওভার এল প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা লিখতে পারি এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2al মাইনাস এ স্কোয়ার। তাহলে আমাদের আলটিমেটলি আসছে এল স্কোয়ার প্লাস 2al। ওকে ফাইন, তাহলে এখন আমরা লামির সূত্র অ্যাপ্লাই করি। যেহেতু গোলকটি সাম্যাবস্থায় আছে, ডাব্লিউ টি এবং আর, টি এবং আর এর মধ্যবর্তী কোণ, আমরা একটু ফিগারটা খেয়াল করি, টি এবং আর এর মধ্যবর্তী কোণ এইটা হবে আমাদের 180 ডিগ্রি মাইনাস আলফা। যখন টি নিয়ে কাজ করছি আমি দেখব আর এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ এইটা হবে আমাদের 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। আমি আর নিয়ে যখন কাজ করব তখন দেখব T
টি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, এইটুকু 90 ডিগ্রি এবং এইটুকু আমাদের আলফা। সো 90 ডিগ্রি প্লাস আলফা। যদিও আমাদের আর রিলেটেড কোনো কাজ নেই, তারপর আমরা লিখে রাখলাম। প্রথম দুটো নিয়ে আমরা মূলত কাজ করব। এখানে আসছে আমাদের ডাব্লিউ বাই সাইন আলফা, আর এখানে আসছে টি বাই 1। সো টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই সাইন আলফা। একটু যদি আমরা ফিগারটা দেখি, ফিগারের সাইন আলফা বলতে লম্ব বাই অতিভুজ। লম্ব অর্থাৎ আমাদের ওবি, আর অতিভুজ আমাদের ও এ, ওবি বাই ও এ। এটা আমরা লিখে ফেলি। ফার্দার কন্টিনিউ করি, ডাব্লিউ ইন্টু ও এ বাই ওবি। ও এ সমান আমাদের কত হয়? ও এ সমান এল প্লাস এ। আমরা আগে এটা লিখেছিলাম, এবং ওবি সমান আমরা বের করেছিলাম রুট ওভার এল স্কোয়ার প্লাস 2al। দাস এটাই আমাদের প্রমাণ। টান বল আমরা বের করে ফেলেছি। পরবর্তীতে আমরা 6 নম্বর ম্যাথটাতে চলে আসি। খুবই গুরুত্বপূর্ণ। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর বল তিনটি ভারসাম্য সৃষ্টি করেছে। পি ও কিউ এর অন্তর্গত কোণ পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ হলে। যেহেতু ভারসাম্য সৃষ্টি করেছে, আমি এরকম একটা ফিগার আঁকি। হয়তো এরকম কিছু একটা হবে, এদিক বরাবর পি, এদিক বরাবর কিউ, এদিক বরাবর আর। ওদেরকে বলছে পি ও কিউ এর অন্তর্গত কোণ পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ। আচ্ছা, সেই অনুযায়ী ফিগারটা একটু বেটার ভাবে আঁকলে হয়। আমরা যে কাজটা করতে পারি, পি আর, এবং এখানে হবে এই যে এরকম পি কিউ আর। এটা যে এত অ্যাকুরেট হতে হবে এরকম কিছু না, বাট একটু অ্যাকুরেসি বোঝানোর জন্য আর কি এরকম ভাবে আঁকছে। পি ও আর এর মাঝে যে অন্তর্গত কোণ আমি যদি ধরি আলফা, এইটুকু হবে আমাদের 2 আলফা। তাহলে বাকি থাকে আমাদের এই কোণটা, এটা হবে 360 ডিগ্রি মাইনাস 3 আলফা। ওকে ফাইন, তাহলে এইটা আমরা এখন প্রমাণ করে দেখাবো। যেহেতু তিনটি সাম্যাবস্থায় আছে, আমরা লামের সূত্র অ্যাপ্লাই করতে পারি। পি কিউ আর সাইন কিউ এবং আর এর অন্তর্গত কোণ আমাদের এখানে 360 ডিগ্রি মাইনাস 3 আলফা। পি এবং আর এর অন্তর্গত কোণ সাইন আলফা, এবং আর নিয়ে যখন ডিল করব, পি ও কিউ এর অন্তর্গত কোণ সাইন 2 আলফা। এখানে আসছে পি বাই মাইনাস সাইন 3 আলফা, যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে, কিউ বাই সাইন আলফা, আর এখানে আর বাই 2 সাইন আলফা কজ আলফা। ওকে, আমরা এখন সাইন 3 আলফার ফর্মুলাটাও অ্যাপ্লাই করে ফেলি। সাইন 3 আলফা ইজ ইকুয়াল টু 4 সাইন কিউব আলফা, এখানে মাইনাস 4 সাইন কিউব আলফা হবে, প্লাস 3 সাইন আলফা। আচ্ছা ফাইন, সরি, এখানে যেহেতু নেগেটিভ আছে আমাদের উল্টা হয়ে যাবে। সরি, বিষয়টা আমাদের উল্টা হয়ে যাবে। সাইন 3 আলফার ফর্মুলা 4 সাইন কিউব আলফা মাইনাস 3 সাইন আলফা হবে। ওকে ফাইন, সো কিউ বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু আর বাই 2 সাইন আলফা কজ আলফা। ফার্দার কন্টিনিউ করলে 4 বাই, এখানে আসে আমাদের, আমরা সাইন আলফা দিয়ে সবগুলি ডিভাইড করে দিই, ইজ ইকুয়াল টু আর বাই 2 কজ আলফা। আমরা যদি অনুপাতের একটি প্রপার্টি ইউজ করি, আমরা একটি থেকে আরেকটার নিউমারেটর এবং ডেনোমিনেটর বিয়োগ বা ভাগ করতে পারি। যেহেতু আমাদের প্রমাণে কিউ মাইনাস পি আছে, আমি এখানে কিউ মাইনাস পি করি। কিউ মাইনাস পি করলে এখানে 1 মাইনাস মাইনাস অর্থাৎ 4 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা, এভাবে করে আসছে। তাহলে আমি যদি একটু ফার্দার লিখি, আমাদের এখান থেকে এই জিনিসটা বলা যায়, পি বাই 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3 ইজ ইকুয়াল টু কিউ বাই 1 ইজ ইকুয়াল টু আর বাই 2 cos alpha is equal to q minus p 4 into 1 minus sin square alpha 4 cos square alpha. Okay, so আমি প্রমাণে যদি তাকাই, r square is equal to q into q minus p. Okay, so এখান থেকে আমরা দুইটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এটা এবং এটা ইকুয়াল, অর্থাৎ r by 2 cos alpha is equal to q, এটাকে নাম্বার 1 দিই। আবার লিখতে পারি r by 2 cos alpha is equal to
কিউ মাইনাস পি বাই 4 কস স্কোয়ার আলফা, এটাকে আমি নাম্বার 2 দিই। 1 ইন্টু যদি আমি 2 করি, 1 ইন্টু 2 এটা করলে আমাদের আর স্কোয়ার বাই 4 cos square alpha is equal to q into q minus p divided by 4 cos square alpha চলে আসে। নিচে 4 cos square alpha কাটাকাটি হয়ে যায়, r square is equal to q into q minus p. Thus আমাদের ম্যাথটা proved. ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পেরেছি, অনেক ইম্পর্টেন্ট ছিল। এখন আমরা কিছু এমসিকিউ টাইপের ম্যাথ করি। এই ম্যাথটা এমসিকিউতে এসে থাকতে পারে অথবা 2 মার্কসের জন্যও আসতে পারে, বাট কনসেপ্টটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট অনেক। কোনো বিন্দুতে 1, 2 এবং √3 একক বলত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে, অর্থাৎ 1, 2 এবং √3 একক বলত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থা, বলগুলির মধ্যবর্তী কোণ। ওকে, অর্থাৎ আমি ধরি যে এটা হচ্ছে আলফা, এটা বিটা এবং এটা আমাদের গামা, এগুলির মান আমি বের করব। তাহলে একটা জিনিস বলি, 1 এবং 2 এর লব্ধি অবশ্যই হবে √3, কেননা এই √3 এসে সাম্যাবস্থা তৈরি করছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এইটা 1 এবং 2 এর যেদিকে লব্ধি হওয়ার কথা ছিল ঠিক তার বিপরীত দিকে সমান পরিমাণে বল প্রয়োগ করে থাকবে। 1 এবং 2 এর লব্ধি তাহলে হবে √3। তাহলে আমরা বলতে পারি √3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2 cos আলফা, অর্থাৎ 3 ইজ ইকুয়াল টু 5 প্লাস 4 cos আলফা, তাহলে 4 cos আলফা সমান -2, তাহলে cos আলফা সমান -1/2, therefore alpha is equal to 120 ডিগ্রি। অন্যগুলির ক্ষেত্রেও এক। আমি যদি এখন 2 এবং 3 এই দুইটার মধ্যবর্তী কোণ বিটা বের করতে চাই, আমার খেয়াল রাখতে হবে যে 2 এবং √3 এর লব্ধি অবশ্যই কত হবে, 1 হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 3 প্লাস 2 ইন্টু 2 ইন্টু √3 cos বিটা। তাহলে এখানে আসছে আমাদের 4, 7, 1 minus 7 minus 6, 4 √3 cos beta is equal to -6, তাহলে cos beta is equal to আমাদের আসবে এখানে, আমি ডিরেক্টলি ক্যালকুলেটর বসিয়ে দিলে -√3/2, তাহলে যেটা আসবে বিটা is equal to 150 ডিগ্রি। আমি আলফা এবং বিটা পেয়ে গিয়েছি, তাহলে গামা is equal to হবে 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি। 360 মাইনাস 150 মাইনাস 120 এটা সমান হবে 90 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছি। এমসিকিউতে এই ধরনের প্রবলেম অনেক বেশি এসে থাকে। আচ্ছা, নাম্বার 8 প্রবলেমটা একটু দেখি। এসএবি একটি রশির দুই প্রান্ত একই আনুভূমিক রেখায় এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে। রাশির সি বিন্দুতে ডব্লিউ ওজন, বস্তু গিট দিয়ে বাঁধা। আচ্ছা, একটা জিনিস সম্পর্কে আমি এখানে একটা পেজ নিয়ে আগে একটু বেসিক একটা বিষয় ক্লিয়ার করি সবাইকে, যে টেনশন রিলেটেড আমাদের দুই ধরনের কেস থাকতে পারে। টেনশনের দুটি কেস, টেনশন অর্থাৎ টান বলের দুটি কেস কি কি হতে পারে। কেস 1 আমি যদি দেখাই, কেস 1 হচ্ছে অবাধে গড়াতে পারে, অবাধে গড়াতে পারে, আমি ক্ল্যারিফাই করব, টেনশনের কিছু নেই। অথবা মসৃণ, মসৃণ কোনো তার বা দড়ি, এগুলি কোনো একটা কিছু বলা থাকবে, মসৃণ তার অথবা দড়ি, এরকম কোনো একটা কিছু দেয়া থাকবে আমাদের। সো বেসিক্যালি আমরা আইডিয়া করতে পারি যে এটা একটি দড়ি, এর ভেতর যদি হচ্ছে কোনো একটা কিছু আমি ঝুলিয়ে দেই, তাহলে ফ্রিলি ভাবে ও মুভ করলে অবশ্যই এটা একদম ঠিক মাঝ বরাবর এসে পড়বে। এই যে ডাব্লিউ ওজনের একটা কিছু আমি ধরলাম, এখানে কোনো একটি আংটার মাঝে ডাব্লিউ ওজন লাগিয়ে দিলাম, মুক্তভাবে গড়িয়ে গড়িয়ে অবশ্যই এটা একদম মাঝ বরাবর এসে পড়বে। মাঝ বরাবর এসে পড়ার কারণে দুই দিকের তারের দুই দিকেই টেনশন আমাদের
সমান হবে, এটা নিয়ে আমরা কেয়ারফুল থাকব। এবং এইটা সমান এটা হবে, তাহলে এই কোণ সমানও এই কোণ হবে। এটা আমাদের ছিল কেস 1। আমরা যদি একটু কেস 2টা দেখি, কেস 2 হচ্ছে আমি গিট বেঁধে দিব। গিট বেঁধে দিলে কি হবে আমরা খেয়াল করি। এখন কোন একটা দড়ির আমি ধরলাম যে এই জায়গা বরাবর আমি গিট বেঁধে দিলাম, তাহলে ঠিক এই বরাবর জিনিসটা নিচে নেমে যাবে। তাহলে দুদিকের দড়ি অবশ্যই কি হবে, আমাদের টেনশন ডিফারেন্ট হবে। এদিকে ধরলাম T1, এদিকে ধরলাম T2, এবং এই সাইডের বাহু এবং এই দিকের বাহুর মানও ভিন্ন হবে। সো টেনশনটাও এরকম ডিফারেন্ট হবে। সো প্রশ্নে আমাদের ক্লু দেখতে হবে, যদি গিট দিয়ে দেওয়ার কথা বলে তখন আমরা এরকম কেস 2 নিয়ে আলোচনা করব, এবং যদি অবাধে গড়িয়ে যাওয়ার কথা বলে তখন আমরা একদম মাঝ বরাবর বস্তুটা বা ওজনটা ধরে নিব। আচ্ছা, তাহলে আমরা এই 8 নম্বর ম্যাথটা একটু খেয়াল করি। এসিবি একটি রশির দুই প্রান্ত একই আনুভূমিক রেখার এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে। ওকে ফাইন, এটা এ, এটা বি বিন্দুতে একই আনুভূমিক রেখায় রশিটির সি বিন্দুতে ডাব্লিউ ওজনের বস্তু গিট দিয়ে বাঁধা। অর্থাৎ আমি ধরলাম যে সি আমাদের এ বিন্দুটা। আচ্ছা ফাইন, এই সি বিন্দুতে গিট দিয়ে বাঁধা, ডাব্লিউ ওজন। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা দ্বারা সূচিত হলে দেখাও যে রশির সি এ অংশের টান, অর্থাৎ আমাদের এই টেনশন, এটাকে আমি T1 ধরি, এই বরাবর আমি T2 ধরি। প্রশ্নে আমাদের মূলত T1 এর মানটা এভাবে প্রকাশ করতে বলেছে। সো আমরা ম্যাথটা কন্টিনিউ করি। যেহেতু এখানে একটি সাম্যাবস্থা ক্রিয়েট করেছে, আমরা লামির সূত্র অ্যাপ্লাই করতে পারবো। T1 W, আমি T2 নিয়ে আমি আর মাথা ঘামাচ্ছি না, সাইন আমি দেখব T2 এবং W এর মধ্যবর্তী কোণ, T2 এবং W এর মধ্যবর্তী কোণ। আমরা যদি একটু খেয়াল করি, এই কোণ আর এই কোণ অল্টারনেট অ্যাঙ্গেল হওয়ার কারণে এই কোণের মান হবে B, এবং এইটুকু হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে T2 এবং W এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি প্লাস B। আমি যখন W নিয়ে কাজ করব তখন আমি দেখব T1 এবং T2 এর মধ্যবর্তী কোণ এইটা, যেটা হবে আমাদের সাইন সি। ওকে ফাইন, তো আমরা ম্যাথটা ফার্দার কন্টিনিউ করি। তাহলে T1 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি W বাই সাইন সি। সাইন 90 প্লাস বি আমাদের হয়ে যাবে কোসাইন অফ বি। তাহলে আমরা এখন কি করতে পারি, W সাইন সি, আমরা একটা ফর্মুলা হয়তো ক্লাস 9-10 পড়েছি, যে ক্ষেত্রফল সমান হাফ এ বি সাইন সি, হাফ এ বি সাইন থিটা, এরকম একটা প্রবলেম ছিল, এরকম একটি মানে এরিয়া লেখার পদ্ধতি ছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন সি সমান 2 ডেল্টা বাই এ বি। আমি তাহলে এই মানগুলি বসিয়ে দিই, 2 ডেল্টা ডিভাইডেড বাই এ বি, এবং কস বি এর জায়গায় আমরা লিখব সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca। ওকে, তাহলে ডাব্লিউ এ বি বাই 2ca, এখানে 2 ডেল্টা এবং এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এখানে কোসাইন বি এর মানটা লিখে ফেলেছি, এ কন, তাহলে এখানে আমাদের ডাব্লিউ বি বাই 4c ডেল্টা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা একটু প্রমাণের দিকে তাকাই, এক্স্যাক্টলি এটাই প্রমাণ করতে বলেছি। আই হোপ সবাই বুঝতে পেরেছি।